মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকিকে সামনে রেখে বিশ্বজুড়ে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিশেষ ভ্রমণ সতর্কবার্তায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বসবাসরত বা ভ্রমণরত মার্কিন নাগরিকদের যে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া এবং যাতায়াতে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে। মার্কিন প্রশাসন বিশেষভাবে উল্লেখ করেছে, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ভ্রমণের পরিকল্পনা থাকলে তা পুনর্বিবেচনা করা উচিত। এমনকি ওই অঞ্চলের ওপর দিয়ে যাতায়াতও এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ওয়াশিংটনের আশঙ্কা, ইরান বা তেহরান সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন কূটনৈতিক স্থাপনা, সামরিক স্বার্থ কিংবা আমেরিকান নাগরিকদের লক্ষ্য করে আকস্মিক হামলার চেষ্টা চালাতে পারে। এ কারণে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ, সতর্ক অবস্থানে থাকা এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। এমন নিরাপত্তা সতর্কতার মধ্যেই অর্থনৈতিক ক্ষেত্রেও নতুন উত্তেজনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী 30 দিনের মধ্যে নতুন এই শুল্ক কার্যকর হবে। ওয়াইন, হকিস্টিক, সিমেন্ট সহ বিভিন্ন ভোগ্য ও শিল্প পণ্য এই সিদ্ধান্তের আওতায় পড়লেও জ্বালানি, পটাশ, গুরুত্বপূর্ণ খনিজ এবং মাছের মতো কিছু কৌশলগত পণ্যকে শুল্কমুক্ত রাখা হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহলের ক্ষেত্রে কানাডা বৈষম্যমূলক আচরণ করে আসছে। সে কারণেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে বিদ্যমান ইউএসএমসিএ মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় থাকুক বা না থাকুক, ঘোষিত তালিকার সব পণ্যের ওপরই এই অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে। ফলে উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন সিদ্ধান্তের জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে তার সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ইউএসএমসিএ চুক্তির নীতিমালা ভঙ্গ করে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে একতরফা শুল্ক আরোপ করছে। তার ভাষায়, এসব পদক্ষেপ শুধু বাণিজ্যিক সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং কানাডার সার্বভৌমত্বের প্রতিও পরোক্ষ হুমকি তৈরি করছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের অতীতে কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার মন্তব্যের প্রেক্ষাপটও কার্নির বক্তব্যে প্রতিফলিত হয়েছে। তবে দুই দেশের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন নতুন নয়। এর আগেও কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা, সফটউড এবং গাড়ির যন্ত্রাংশের ওপরও বিভিন্ন মাত্রার শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু ইস্পাত, অ্যালুমিনিয়াম ও যানবাহনের ওপর 25% শুল্ক বসিয়েছে কানাডা। নতুন 50% শুল্ক ঘোষণার ফলে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যিক দ্বন্দ্ব আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।